নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আবারও একটি নতুন জেলাতে কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। একটি দারুণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। বন্ধুরা, এখানে রাজ্য 23টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারছেন। ছেলে মেয়ে দুজনেই আবেদনযোগ্য রয়েছেন। এখানে আপনাদের কোনো লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না, আপনাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের জন্য একটি দারুণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, কল্যাণ দপ্তরে নিয়োগ করা হচ্ছে। তাহলে বন্ধুরা, আপনাদের বয়সটা কত থাকতে হবে এখানে আবেদন করার জন্য? তো বয়স আপনাদের যদি 40 বছরের মধ্যে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারছেন। ম্যাক্সিমাম বয়স আপনাদের 40 বছর থাকলে আবেদন করতে পারছেন। 40-এর বেশি থাকলে এখানে আবেদন করতে পারবেন না। তাহলে বন্ধুরা, আপনারা এই পোস্টের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে পারছেন, অ্যাপ্লাই পদ্ধতি দেখিয়ে দেব। সঙ্গে আপনাদের এজ কাঠামো কি বলা হয়েছে, কিভাবে আপনাদের নিয়োগ করা হচ্ছে, কবে আপনারা আবেদন করতে পারছেন, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, সমস্ত তথ্য A to Z জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা আপনারা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, অ্যান্ড তখন আমার সঙ্গে থাকুন। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে তাড়াতাড়ি অফিসিয়াল নোটিশে সমস্ত তথ্যগুলি জানা যাক আপনাদেরকে। এবং বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে আপনারা সবথেকে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন, যাতে আপনারা নতুন এবং নিয়মিত চাকরির আপডেট এইভাবে পেয়ে যান। এবং বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জেলার নামটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন, যাতে আপনাদের যখন কোনো চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে আপনাদের জেলার, এইভাবে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য উল্লেখ করে জানিয়ে দেব। তো চলো এরপরে অফিসিয়াল নোটিশে কি কি উল্লেখ করা আছে, শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, সমস্ত জানা যাক। দেখো বন্ধুরা, এখানে আবেদন করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার টেলিগ্রামে পেয়ে যাবেন, আর আপনারা হোয়াটসঅ্যাপ থেকেও আপনারা এই নোটিশটি এবং অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারেন। সবথেকে প্রথমে আপনাদেরকে অ্যাটাচ 1 সেলফ অ্যাটেস্টেড কপি পাসপোর্ট সাইজের কালার ছবি এইখানে আপনাদের আঠা দিয়ে সেটে দেবেন। তারপরে আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে দেখতে পাচ্ছেন গেস্ট টিচার পদে নিয়োগ করা আছে, মানে আপনাদের যে পদে নিয়োগ করা আছে সেটি আপনাদের কল্যাণ দপ্তরে গেস্ট টিচার পদে নিয়োগ করা আছে। পদটার নাম রয়েছে গেস্ট টিচার। এইখানে বিভিন্ন সাবজেক্টে নিয়োগ করা হচ্ছে। সর্বপ্রথম আপনাদের নাম লিখতে হবে, বড় বড় হাতের আপনাদের সম্পূর্ণ নামটা লিখতে হচ্ছে। তারপরে বাবার নাম, হাজব্যান্ড নেম এবং গার্জেন নেম যে কোনো একটি আপনারা এখানে মেনশন করে দেবেন। তারপরে অ্যাড্রেস আপনাদের যা রয়েছে, ঠিকানা, পুরো ঠিকানাটা এখানে লিখতে হচ্ছে। ব্লক, মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন যেটা আপনাদের রয়েছে সেই অ্যাড্রেসটা আপনারা দিলেন। পোস্ট অফিস দিলেন, ডিস্ট্রিক্ট আপনাদের কী রয়েছে, পিনকোড দিলেন, মোবাইল নাম্বার দিলেন, বৈধ একটি ইমেল আইডি দিবেন। পারমানেন্ট অ্যাড্রেস যা রয়েছে পারমানেন্ট অ্যাড্রেসটা মেনশন করে দিচ্ছে হবে। এইখানে দেখো ব্লক, মিউনিসিপ্যালিটি এইভাবে আপনারা দিলেন, ডিস্ট্রিক্ট, পিনকোড যদি একই রয়েছে আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস সবগুলো দিলে। তারপরে 5 নম্বরে এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ আপনাদের মেনশন করতে হবে। এজ আপনাদের কত রয়েছে সেই এজটা দিলেন 1/1/2025 অনুযায়ী। দেখো এখানে আপনার মেল না ফিমেল না আদার এখানে আপনারা লিখে দিলেন। তারপরে নিচে চলে আসতে হবে আপনাদের ক্যাটাগরি জেনারেল না এসসি না এসটি না ওবিসি কী রয়েছে সেটা উল্লেখ করে দিতে হচ্ছে। ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখে দিলেন। একাডেমিক কোয়ালিফিকেশন মাধ্যমিকের এইখানে আপনাদের যে যে এক্সাম পাস করেছেন সেই এক্সাম পাস, বোর্ডে ইউনিভার্সিটির নাম, ইয়ার কবে পাস করেছেন, টোটাল মার্ক কী ছিল, মার্ক ওপেন ডেট কী ছিল, পার্সেন্টেজ কত পেয়েছেন, সেগুলি এক এক করে আপনারা সাজিয়ে লিখে দেবেন। এখানে দেখো 11 নম্বরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে মেনশন করে দেবেন, অথবা আপনারা এটাও ছেড়ে দিতে পারেন। এইখানে দেখো ডিক্লারেশনটা দেওয়া আছে, তার প্লেস, ডেট এবং আপনাদের পুরো সিগনেচারটা করে দিতে হচ্ছে। তো বন্ধুরা, এইভাবে আপনারা সম্পূর্ণ ফিল করতে হবে। এর সঙ্গে কিছু আপনাদের ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। তো ডকুমেন্টলা কী কী লাগছে চলো দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ডকুমেন্টলা লাগছে আপনাদের এজ প্রুফের ক্ষেত্রে
অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট দিতে পারেন সেকেন্ডারি এক্সামিনেশনের, এইটি আপনারা দিতে পারেন। রেসিডেন্ট প্রুফের জন্য আধার কার্ড দিতে পারেন অথবা ভোটার কার্ড, চাই প্যান কার্ড, এইগুলি আপনারা রেসিডেন্ট প্রুফের জন্য দিতে পারেন। মার্কশিট, সাপোর্ট, এডুকেশনাল কোয়ালিফিকেশনের সাথে বুট সাইড আপনাদের দুটোই যেমন থাকে, যেমন ব্যাক সাইড এবং ফ্রন্ট পেজটা যেমন থাকে বন্ধুরা, এখানে আপনাদের মার্কশিটটা, ঠিক আছে, ক্লিয়ার। হাই কোয়ালিফিকেশন যদি থাকে তো ওইটা আপনারা 2 পেজেই করবেন। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে বলা হয়েছে, যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে দিলেন। কাস্ট সার্টিফিকেট আপনাদের দিলেন 2 কপি আপনারা ইনবলে, একটি আপনারা ইনবলে এই ফর্মটা দিবেন, আর একটি ফর্মে আপনারা এক্সট্রা দিয়ে দেবেন। এখানে মোবাইল নাম্বার, ভ্যালিড ইমেল আইডি দিতে হচ্ছে। এইগুলি দেওয়ার বাদে আপনাদেরকে সেন্ড করে দিতে হবে। দেখো আপনাদের যে অ্যাড্রেসে সেন্ড করবেন সেই অ্যাড্রেসটা রয়েছে দ্য অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকগ্রাউন্ড ক্লাস, ওয়েলফেয়ার ট্রাইবাল ডেভেলপমেন্ট পুরুলিয়া, পিনকোড এত। এই ঠিকানাতে আপনাদেরকে পাঠিয়ে দেবে। কবে পাঠিয়ে দিতে হবে? 12/2/2025 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে। আপনারা 5/3/2025 তারিখ তক আপনারা আবেদন করে নিতে পারছেন। এখানে দেখো মার্চ 5 তারিখ তক আপনারা আবেদন করে দিতে পারছেন 5টার ভিতরে। এটি বাই পোস্টের মাধ্যমে আপনাদেরকে আবেদন করে দিতে হচ্ছে। এরপরে দেখো আপনাদের যে পোস্টে নিয়োগ আছে সেই পোস্টের নাম রয়েছে গেস্ট টিচার কেমিস্ট্রিতে আপনাদের নিয়োগ আছে টিজিটি। এইখানে আপনাদের ভ্যাকেন্সি রয়েছে, একটি ভ্যাকেন্সি রয়েছে, ফিমেল ক্যাটাগরির আবেদন করতে পারছেন। এইখানে আপনাদের 12,000 টাকা পার মান্থ দেওয়া হবে বন্ধুরা। এখানে দেখো কোয়ালিফিকেশন আপনাদের কী চাইছে, তো কোয়ালিফিকেশন আপনাদের বিএসসি যদি অনার্স করা থাকে কেমিস্ট্রিতে তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এখানে যে কোনো ব্যাচেলর এডুকেশন বিএড করে থাকতে হবে তাহলে আপনারা আবেদন করে নিতে পারছেন। তারপরে নেক্সট যে পোস্টে নিয়োগ করা আছে গেস্ট টিচার ম্যাথমেটিক্স। দেখো এখানে অঙ্কর জন্য টিজিটি পোস্টে নিয়োগ করা আছে, একটি ভ্যাকেন্সি রয়েছে। এইখানেও আপনাদের বিএসসি অনার্স ম্যাথমেটিক্সে থাকতে হবে, ম্যাথে আপনাদের থাকতে হবে, এবং আপনাদের বিএড যদি করা থাকে তাহলে আপনারা আবেদন করতে পারছেন। 12,000 টাকা এখানে পার মান্থ পেয়ে যাচ্ছেন। 3 নম্বর যে পোস্টে নিয়োগ করা আছে গেস্ট টিচার হিস্ট্রিতে আপনাদের নিয়োগ করা আছে, একটি এখানে ভ্যাকেন্সি রয়েছে ফিমেল ক্যাটাগরিদের জন্য, বিএ অনার্স হিস্ট্রি থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারছেন। সঙ্গে বিএড কোর্স করা থাকতে হবে এবং 12,000 টাকা এখানেও আপনাদের পেমেন্ট রয়েছে বন্ধুরা। নেক্সট আপনাদের দেখো গেস্ট টিচার সাঁওতালি টিজিটি আপনাদের নিয়োগ করা আছে, একটি ভ্যাকেন্সি রয়েছে, বিএ অনার্স করা থাকতে হবে সাঁওতালিতে এবং আপনাদের যে কোনো ইউনিভার্সিটিতে ধরা থাকুক, সঙ্গে আপনাদের বিএড করা থাকতে হবে। 12,000 টাকা এখানেও আপনাদের ভ্যাকেন্সি রয়েছে। লাস্ট যে পোস্টে আপনাদের নিয়োগ করা আছে গেস্ট টিচার ফিজিক্যাল এডুকেশন টিজিটি, এর জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে, মেল ক্যাটাগরির আবেদন করতে পারছেন। শুধুমাত্র এইখানেই মেল ক্যাটাগরির আবেদন করতে পারছেন, বাকি যত পোস্ট নেওয়া হচ্ছে ফিমেল জন্য রয়েছে। এখানে দেখো বিএ অনার্স ফিজিক্যাল এডুকেশন থাকতে হচ্ছে, সঙ্গে বিএড কোর্স থাকতে হবে। 12,000 টাকা এখানেও পেমেন্ট হয়েছে। তো একটি ভালো পেমেন্ট রয়েছে বন্ধুরা, 12,000 টাকা পার মান্থ পেয়ে যাচ্ছেন গেস্ট টিচার পদের জন্য। এখানে আপনাদের যোগ্য থাকলে আপনারা অবশ্যই আবেদন করে দেবেন বন্ধুরা, একটি ভালো পরিমাণে আপনাদের বেতন রয়েছে। দেখো এইখানে আপনাদের এজ কাঠামো কী বলা আছে, তো মিনিমাম বয়স আপনাদের 40 বছরের মধ্যে যদি থাকে 1/1/2025 হিসেবে তাহলে আপনারা আবেদন করতে পারছেন। এখানে 18 থেকে 40-এর মধ্যে বয়স চাওয়া হয়েছে, কিন্তু যারা SC ST থাকবেন তারা 45 বছর তক আবেদন করতে পারছেন এবং যারা ওবিসি থাকবেন তারা 43 তক আবেদন করে নিতে পারবেন। এইখানে আপনারা টেম্পারারি পিরিয়ডে আপনাদের নিয়োগ করা আছে, 1 বছর চুক্তির মাধ্যমে নিয়োগ করা আছে। মেডিকেল ফিটও এখানে বলা হয়েছে, এইভাবে আপনারা আবেদন করে নিতে পারছেন বন্ধুরা। তো একটি ভালো পরিমাণের একটি বেতন রয়েছে বন্ধুরা। 5/3/2025 তারিখ তক আপনারা আবেদন করতে পারছেন। আবেদনকারী দেখো আপনাদের কিভাবে নিয়োগ করা হচ্ছে, তো ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে। প্রথমে আপনাদেরকে টপ 5 যে আপনারা আবেদন করবেন তাদের মার্কশিট একাডেমি যে আপনাদের ডকুমেন্ট দিলেন সেটির একাডেমিক কোয়ালিফিকেশন চেক করা হবে। যাদের কোয়ালিফিকেশন ভালো থাকবে তাদের মধ্যে 5 জনকে এখানে নির্বাচন করা হবে। 5 জনের মধ্যে আপনাদেরকে ডাক পাবেন বন্ধুরা ইন্টারভিউতে। এইখানে তাদের ইন্টারভিউ নেওয়া হবে আর তারপরে তাদেরকে নিয়োগ করা হচ্ছে সিলেকশন অফিসারের দ্বারা। তো বন্ধুরা আপনাদের কোনো লিখিত পরীক্ষা থাকছে না, শুধুমাত্র ইন্টারভিউ দ্বারা আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। ইন্টারভিউর দিন যখন আপনারা যাবেন তখন আপনাদের কোনো খরচ দেওয়া হবে না, টিএ দেওয়া হবে না, নিজ খরচে আপনাদের ইন্টারভিউ দিন পৌঁছে যেতে হচ্ছে। তো বন্ধুরা আপনাদের জন্য একটি দারুণ চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছি। পুরুলিয়া জেলা থেকে আপনাদের নিয়োগ করা হচ্ছে, ওয়েলফেয়ার ট্রাইবাল ডেভেলপমেন্ট পুরুলিয়া থেকে নিয়োগ করা হচ্ছে। এটি গেস্ট টিচার পদে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। এইখানে দেখো ইমেলের মাধ্যমে আপনারা জানকারি নিতে পারেন, এখানে মোবাইল নাম্বারও দেওয়া আছে, আপনারা এখান থেকে জানকারি নিতে পারেন। এটি আপনাদেরকে
কন্টেচুয়াল বেসিক নিয়োগ করা হচ্ছে, 5 বছরের আপনাদের পার্ট টাইম জব নেওয়া হচ্ছে বন্ধুরা গেস্ট টিচার পদে। তো বন্ধুরা একটি দারুণ সুযোগের চাকরি রয়েছে, যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনারা আবেদন করে দিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা। যদি কিছু ইম্পর্টেন্ট লেগেছে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ।